দর্শকের মুহূর্তে যুগান্তর লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। শরীফ ওসমান হাদির লাশ কিন্তু এই মুহূর্তে নেওয়া হলো সমাধিস্থলে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হবে। এই জন্য কিন্তু একটু আগেই তার লাশবাহী যে গাড়ি সেটি কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছে। একটু যদি দেখাই, এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশ করেছে। কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হবে শরীফ ওসমান হাদির যে লাশ, সেই জন্য কিন্তু শরীফ ওসমান হাদির লাশবাহী যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে, কবরস্থানের ভেতরে প্রবেশ করেছে। সেখান থেকে তাকে তার যে লাশবাহী কফিনটি রয়েছে সেটি নিয়ে যাওয়া হবে তার সমাধিস্থলে, সেখানে তাকে সমাহিত করা হবে। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু শরীফ ওসমান হাদির জানাজা নামাজ সম্পন্ন হয়। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন, এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে জানাজা নামাজের শেষে হাদির লাশবাহী গাড়ি সহ মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগ হয়ে এই মুহূর্তে সেটি নিয়ে আসা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদির লাশ এখানে নিয়ে আসা হয়েছে। ভেতরে কিন্তু প্রবেশ করেছে লাশবাহী যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু ভেতরে প্রবেশ করছে। জনসাধারণকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগেই বলে দেওয়া হয়েছিল যে ভেতরে জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই লক্ষ্যে মানুষের চাপ সামলাতে কিন্তু লক্ষ লক্ষ মানুষের যে চাপ জানাজা নামাজে তৈরি হয়েছিল, সেই চাপের কারণে যেন কোনোভাবে বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সে কারণে মূলত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াট, গোয়েন্দা সংস্থার সদস্যরা সহ এপিবিএন সদস্য স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে কিন্তু দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভেতরের যে চিত্র, সেটি কিন্তু বাহিরে থেকে কোনো গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতারা রয়েছেন, পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম আমরা দেখেছি লাশের যে গাড়ি, সেই গাড়ির সাথে সাথে কিন্তু তারা এসেছেন। শরীফ ওসমান হাদির যে লাশবাহী গাড়ি, সেই গাড়ি কিন্তু ভেতরে, সেখান থেকে লাশের কফিন নিয়ে কিন্তু তার যে সমাধিস্থল অর্থাৎ তাকে যেখানে দাফন করা হবে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। পুরো এলাকাটিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেমনটি বলছিলাম যে মানুষের চাপ সামাল দিতে। কারণ শরীফ ওসমান হাদির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কারণে কিন্তু লাখো লাখো মানুষ তার জানাজা নামাজে উপস্থিত হয়েছিল এবং সেখান থেকে লাখো মানুষের উপস্থিতিতে চোখের জলে তাকে কিন্তু শেষ বিদায় জানিয়েছেন লাখো মানুষ। শরীফ ওসমান হাদির ভক্ত সমর্থক যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই জানাজা নামাজে অংশ নিয়েছিলেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 12ই ডিসেম্বর জুমার নামাজের পরে রিকশা করে ফিরছিলেন শরীফ ওসমান হাদি। এ সময় তার যে রিকশাটি সেটি রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্কি এলাকায় পৌঁছালে সেখানে মোটরসাইকেল যোগে দুজন দুর্বৃত্ত এসে কিন্তু তাকে খুব কাছ থেকে গুলি করে। তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে থেকে একটি অস্ত্রোপচারের পর তাকে এভার কেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে কিন্তু তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার এবং পুরো দেশ জুড়ে। লাখো লাখো মানুষ তারা কিন্তু রাজপথে নেমে এসে শরীফ ওসমান হাদির জন্য প্রার্থনা এবং তার হত্যার বিচারের দাবি জানাচ্ছিলেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন এবং রাস্তায় নেমে এসে তারা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানাচ্ছিলেন। লাখো জনতার উপস্থিতিতে কিন্তু তার জানাজা নামাজ সম্পন্ন হয় আজকে।
এবং গতকালকে এবং পরশুদিন আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এবং দুটি প্রধান সারির গণমাধ্যমেও কিন্তু হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষুব্ধ জনতা বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু হামলা ভাঙচুর চালায় এবং এই যে শরীফ ওসমান হাদির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা আসলে কেন তৈরি হলো এটি নিয়ে প্রশ্ন হতে পারে। তবে যেমনটি আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদি সরলতাই ছিল তার জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ। সে সহজ সরল এবং সাধারণ মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারতেন এবং তিনি সাধারণ মানুষের খুব কাছাকাছি পৌঁছেছিলেন। তার যে কথা বলছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, আমরা একটু তার কথা শোনার চেষ্টা করি। ধন্যবাদ জানাচ্ছি যে এখন পর্যন্ত আপনারা সুশৃঙ্খল ভাবে প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো দিকে যাচ্ছেন না, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমাদেরকে সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপরে যদি কোনো আমরা দাবি দেওয়া বা কর্মসূচি ঘোষণা করি সেটা তো আপনাদেরকে সঙ্গে নিয়েই করব। সুতরাং আপাতত আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি যাতে ওসমান ভাইকে শান্তভাবে আল্লাহর কাছে তাকে তুলে দেওয়া যায়, এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতে সকলের সহযোগিতা চাওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গণমাধ্যম কর্মী সহ সাধারণ জনতা যারা রয়েছেন, যারা সমাধিস্থলের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, তাদের সবাইকে অনুরোধ জানানো হচ্ছে যেন কেউ ভেতরে প্রবেশের চেষ্টা না করে। তারা সুশৃঙ্খলভাবে শরীফ ওসমান হাদির লাশ দাফন করতে চান, তাকে তার যে সমাধিস্থল সেই সমাধিস্থলে তাকে সমাহিত করতে চান। সে কারণে সব ধরনের মানুষের কাছে কিন্তু সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা দেখেছি যে আজ সকাল থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে, সমাহিত করা হবে, সেই জায়গাতে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখছি র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, এপিবিএন সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন নিরাপত্তার জন্য, এছাড়াও সোয়াত সদস্যরা রয়েছেন, পাশাপাশি শত শত স্বেচ্ছাসেবীরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে উপস্থিত হয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে এইখানকার পরিস্থিতি যেন কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনোভাবে যেন এখানকার পরিস্থিতির অবনতি না হয়, শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, সেজন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি যে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। সুশৃঙ্খল ভাবেই কিন্তু তারা মানুষের যে চাপ, সেই চাপ সামাল দিতে চেষ্টা করছেন। 3 স্তরের নিরাপত্তা যেমনটি বলছিলাম যে জোরদার করা হয়েছে। শাহবাগে যে ব্লকেট রয়েছে সেই ব্যারিকেড দিয়ে কিন্তু সেখানে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়াও অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা, সেই এলাকাতেও কিন্তু ব্যারিকেড দিয়ে সেখানেও কিন্তু জনতা যেন, সাধারণ জনতা যেন ভেতরে প্রবেশ করতে না পারে, মানুষের চাপ যেন কোনোভাবেই শরীফ ওসমান হাদির যে দাফন কাজ সেটিকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, সে কারণেই মূলত এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। পাশাপাশি যেমনটি বলছিলাম যে শত শত স্বেচ্ছাসেবক তারাও কিন্তু রয়েছেন এখানে, যারা এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বজায় রাখার চেষ্টা করছেন। পুরো এই এলাকাটিকে এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে একরকম। ভেতরে শরীফ ওসমান হাদির লাশ নিয়ে যাওয়া হয়েছে, তাকে আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু সমাহিত করা হবে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। পরিবারের দাবি এবং সর্বসম্মতিক্রমে কিন্তু তাকে সেখানে দাফন করা হচ্ছে। সেখানে শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নয়, আরো বেশ অসংখ্য বুদ্ধিজীবীর কবরও কিন্তু সেখানে রয়েছে। সেই জায়গাতেই শরীফ ওসমান হাদি এর লাশ কিন্তু দাফন করা হবে। আমরা দেখেছি বিভিন্ন সময় কথা এবং বক্তৃতার মধ্য দিয়ে শরীফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাকে ধারণ করতেন, তার যে আদর্শ সেই আদর্শকে তিনি ধারণ করতেন। তার বক্তৃতা এবং কথার মধ্যে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে
প্রতিচ্ছবি সেটি কিন্তু ফুটে উঠতো তিনি বিভিন্ন সময়, এবং সর্বশেষ তিনি মারা যাওয়ার বেশ কিছুদিন আগে কিন্তু তার একটি যে কবিতা রয়েছে, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা তিনি আবৃত্তি করেছিলেন, এবং সেটি কিন্তু প্রশংসা কুড়িয়েছিল, সব মহলে প্রশংসায় ভাসছিলেন তিনি। এবং সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি সাধারণ মানুষের খুব কাছাকাছি পৌঁছে গেছিলেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি যখন তার বক্তব্য যখন প্রচার করা হতো তখন কিন্তু অসংখ্য মানুষের রিয়াকশন আমরা দেখেছি, যে কারণে এবং তার চালচলন ছিল খুবই সাদামোটা। তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণার কাজে আমরা দেখেছি তাকে, তিনি কিন্তু বেশিরভাগ প্রচারণার কাজ করতেন পায়ে হেঁটে। বিভিন্ন সময় দেখেছি যে তাকে ফজরের নামাজের পরে কিন্তু তিনি তার ভোটার ক্যাম্পেইনগুলো করতেন, বিভিন্ন এলাকায়, নির্বাচনী বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করতেন, দেখা করতেন শরীফ ওসমান হাদী। ওইদিকে বললো যে নাকি ঢুকে গেছে ভাই সামনে যাবে না ভাই সামনে যাচ্ছি না। এই হাত ছাইরেন না, কেউ হাত ছাইরেন না, কেউ হাত ছাইরেন না। আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদীর লাশ নিয়ে যাওয়া হবে তার সমাধিস্থলে, তাকে দাফনের জন্য। আমরা দেখতে পাচ্ছি না ভাই, আমরা কি ডাইনিশ হয়ে যাবো নাকি? নিয়ে যাওয়া হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদীর লাশবাহী গাড়ি থেকে। ভাই চললেন না ভাইয়া, কিছুই তো বোঝা যাবে না। নিয়ে গেছে চলে গেছে, চলে গেছে মিডিয়াদের তো দর্শক, নিয়ে যাওয়া হয়েছে শরীফ ওসমান হাদীর লাশ তার কবরস্থানের কাছে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শহীদ শরীফ ওসমান হাদীকে দাফন করা হচ্ছে। কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে।
ভাই না ভাইয়া দুঃখিত ঢুকাবে না না ভাইয়া ভাই এখন পারমিশন নেবে মেন গেটে ভিতরে জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সে কারণেই মূলত চেষ্টা করা হচ্ছে। ভাই স্টুডেন্টে যাইতে দেখছো না ভাই এখানে আমাদের সামনে সব ধরনের প্রবেশ বন্ধ আপাতত প্রবেশ বন্ধ ভাই এই চলুন ভাই চলুন দর্শক এই মুহূর্তে যুগান্তর ল্যাবে যারা যুক্ত রয়েছেন সবাইকে দেখানোর চেষ্টা করছি শহীদ শরীফ ওসমান হাদির যে শেষ বিদায় স্থল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশেই তাকে সমাহিত করা হবে সেই জন্য তার লাশ কিন্তু নিয়ে আসা হয়েছে এবং লাশবাহী গাড়ি থেকে কিন্তু তার লাশ নামানো হয়েছে তাকে তার যে সমাধিস্থল যে কবরস্থান সেখানেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে একটু পরেই তাকে কবরস্থানে নামানো হবে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদি লাশ কবরে নামানো হচ্ছে। দর্শক ঠিক যেই জায়গাটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু দাফন করা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদিকে। তার শেষ বিদায় এখানেই তাকে সমাহিত করা হচ্ছে। চোখের জলে তাকে শেষ বিদায় জানাচ্ছেন তার সতীর্থরা, তার ভক্ত সমর্থক যারা রয়েছেন, তার সহকর্মী যারা রয়েছেন। একটু আগে কিন্তু কথা বলছিলেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য যিনি জনসাধারণের কাছে সব ধরনের সহযোগিতা চাচ্ছিলেন শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্যকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবার কাছ থেকে সহযোগিতা চাওয়া হচ্ছে।
ভেতরে কিন্তু জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হয়নি, সীমিত সংখ্যক মানুষকে, যারা কেবলমাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুব কাছের সমর্থক যারা ছিলেন তারাই রয়েছেন ভেতরে। আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কাইম সহ ডাকসু নেতারা এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যারা যোদ্ধা ছিলেন তারাই কেবল ভেতরে রয়েছেন, এবং ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির যারা সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভেতরে রয়েছেন। তাকে সমাহিত করা হচ্ছে। এর আগে দুপুর 2টার দিকে কিন্তু শরীফ ওসমান হাদির জানাজা নামাজ শুরু হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। লাখো মানুষ চোখের জলে শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানান জানাজা নামাজের মধ্য দিয়ে। তারা মিছিল নিয়ে শরীফ ওসমান হাদির যে লাশবাহী গাড়ি ছিল সেই লাশবাহী গাড়ির পিছে পিছে কিন্তু শাহবাগ মোড় পর্যন্ত চলে আসেন। শাহবাগে কিন্তু এখনো লাখো জনতার উপস্থিতি, রাস্তা জুড়ে কিন্তু কোনো যানবাহন নেই। আজকে অর্থ দিবস শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেই শোক পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু এখন শোকের ছায়া বইছে। আজকে বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকে কিন্তু শুধু তার গ্রামের বাড়ি নয়, পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। সেই শোক কিন্তু পালন করছে দেশের মানুষ। পুরো জায়গাটিতে কেবলমাত্র স্বেচ্ছাসেবক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীদের অবস্থান। গুটি কয়েক শহীদ শরীফ ওসমান হাদির সহকর্মী এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ছাড়া সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই, নিরাপত্তা বলয় তৈরি করেই মূলত শহীদ শরীফ ওসমান হাদির লাশ দাফন করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে, যেই জায়গাটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হচ্ছে। ঠিক সেই জায়গাটিতে, সেই জায়গার চিত্র এই পাশে যদি একটু দেখাই, যে সাদা কবরটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল। সেই কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশেই কিন্তু সমাহিত করা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদিকে, যিনি তার কথা এবং বক্তৃতার মধ্য দিয়ে সবসময় কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করতেন। কাজী নজরুল ইসলামের যে চিন্তাধারা, যেই লেখনী, সেই লেখনী তাকে প্রভাবিত করেছিল এবং সবশেষ তিনি মারা যাওয়ার বেশ কয়েকদিন আগে কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা যে বিদ্রোহী কবিতা, সেই কবিতাটি তিনি পাঠ করেছিলেন এবং সেটি কিন্তু ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এবং তিনি সবসময়ই কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন এবং সাধারণ মানুষের কাছে খুব সহজেই তিনি পৌঁছে গিয়েছিলেন।
যে কারণে তার জনপ্রিয়তা এত তুঙ্গে উঠেছিল। সাধারণ মানুষের কাছে তার যে সরলতা, সেই সরলতায় কারণেই সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন। তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনী প্রচারণার কাজেও কিন্তু তিনি পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতেন, যার ফলশ্রুতিতে মানুষের খুব কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছিলেন এবং সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন রাজধানীর, তাদের কাছে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পেয়েছিলেন শরীফ ওসমান হাদী। বিভিন্ন সময় আমরা দেখেছি যে নারীরাও কিন্তু শহীদ শরীফ ওসমান হাদীকে নিজের সন্তানের মতো দেখতেন এবং অনেক সময় দেখেছি যে তিনি যখন নির্বাচনী প্রচারণা চালাতেন তখন অনেকেই খাবার রান্না করে শহীদ শরীফ ওসমান হাদীর জন্য নিয়ে আসতো এবং তিনি তার প্রচারণার কার্যক্রম যখন শুরু করতেন তখন কিন্তু তিনি মিলাদ মাহফিলের মধ্য দিয়েই তার নির্বাচনী প্রচারণার কাজ শুরু করতেন। সেই হিসেবে আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু তার মৃত্যুর পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় দোয়া মোনাজাত এবং মিলাদ মাহফিল আয়োজন করেছিল বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন এবং তার সহকর্মীরা। এলাকাটি যেমনটি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেবারে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। দর্শক, চোখের জলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দাফন করা হলো শহীদ শরীফ ওসমান হাদীর লাশ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখনো কিন্তু পুলিশের যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু বজায় রয়েছে। পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছিল। ভেতরে কিন্তু দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাহিত করা হলো শহীদ শরীফ ওসমান হাদীকে। তার ইচ্ছে অনুযায়ী, তার ইচ্ছে ছিল, শহীদ শরীফ ওসমান হাদীর ইচ্ছে ছিল তাকে যেন মসজিদের পাশে দাফন করা হয়। যেমনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, সেরকম করেই কিন্তু শহীদ ওসমান হাদীও বলেছিলেন যে তার দাফন যেন মসজিদের পাশে করা হয়। সে কারণেই মূলত তার পরিবারের ইচ্ছা এবং ইনকিলাব মঞ্চের তার যারা সহকর্মী, সেই সহকর্মীদের ইচ্ছা এবং দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু তার লাশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে শায়িত করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ।